যে পুরুষ আমার জন্য জেল খাটতে পারবে সেই পুরুষ অবশ্যই আমাকে ভালোবাসে। ভালোবাসলে তো আর এখানে মানুষই দেখে না যে কার কি আছে না আছে, এগুলো দেখলে তো মানে সম্পদকে ভালোবাসা হলো, তাকে ভালোবাসা হলো না। আমার জন্য সবাই দোয়া করবেন, আমি যেন ওকে বাই করতে পারি, ওর সাথে সংসার করতে পারি। আমি সোহাগকে মুক্ত করার জন্য আমার যা যা করতে হবে তাই করব। আমার যদি ওকে মুক্ত করার জন্য যদি আমাকে যদি সেফ কাস্টডিতে যা যদি করতে হয় তাও আমি খাটতে রাজি আছি, তাও আমি ওকে ছাড়াবো। ওকে ছাড়ানোর জন্য আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। যে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন জ্বরের গতিতে শেয়ার করে দেবেন, সবাইকে দেখার সুযোগ করে দেবেন, লাইক করে দেবেন। এবং লামিসা কি বলতেছে সোহাগকে নিয়ে, লামিসার স্বামীকে নিয়ে, এবং লামিসার যা যা করার দরকার তাই করবে লামিসার স্বামীকে ছাড়ানোর জন্য। লামিসা বলতেছে যেই পুরুষ আমার জন্য জেল খাটতে পারে তার ভালোবাসা মিথ্যে নয়, এবং আমি তার কাছেই থাকতে চাই, এবং জেলে যাওয়ার পরেও আমি তার বাড়িতে 4 বার গিয়েছি, এবং লামিসার গর্ভে সন্তান কনসেপ্ট হয়েছিল, লামিসার বাবা মা নষ্ট করে ফেলছে, এবং লামিসার বাবা মা রাজিও হয়েছিল এই স্বামীর হাত খাওয়ানোর জন্য, এবং লামিসার খালা খালু লামিসার বাবা মাকে ঘুরিয়ে ফেলছে, এবং লামিসা সবার কাছে দোয়া চেয়ে নিল লামিসার জন্য, সবাই দোয়া করার জন্য। এবং লামিসা বলতেছে আমি যদি অন্য একটা পুরুষের কাছে বিয়ে বই আমি তো এই পুরুষকে ঠকানো হলো আমি তো বিয়ে হয়েছে আমি তো তার সাথে সংসারও করেছি, আমি কিবা যে আরেকটা বিয়ে বসবো। বিস্তারিত এই ভিডিওতে দেখতে পারবেন লামিসা কি বলতেছে। যে পুরুষ আমার জন্য জেল খাটতে পারবে সেই পুরুষ অবশ্যই আমাকে ভালোবাসে। ভালোবাসলে তো আর এখানে মানুষই দেখে না যে কার কি আছে না আছে, এগুলো দেখলে তো মানে সম্পদকে ভালোবাসা হলো, তাকে ভালোবাসা হলো না। আমার জন্য সবাই দোয়া করবেন, আমি যেন ওকে বাই করতে পারি, ওর সাথে সংসার করতে পারি। আমি সোহাগকে মুক্ত করার জন্য আমার যা যা করতে হবে তাই করব। আমার যদি ওকে মুক্ত করার জন্য যদি আমাকে যদি সেফ কাস্টডিতে যা যদি করতে হয় তাও আমি খাটতে রাজি আছি, তাও আমি ওকে ছাড়াবো। ওকে ছাড়ানোর জন্য আমার যা যা করতে হবে তাই করবো। তুমি কি মাননীয় আদালতের সামনে গিয়ে তুমি তোমার এই কথাগুলো বলতে পারবে? হ্যাঁ, বলতে পারবো, কেন বলতে পারবো না। এখন আর বলার কি বাকি আছে? আমি আমার স্বামীকে ছাড়ানোর জন্য আমার যা যা করতে হবে তাই করবো। যদি আমাকে ওকে ছাড়ানোর জন্য যদি আমাকে আমার যদি সেফ কাস্টডিতে দেওয়া হয়, যদি আমার ওখানে যদি আমার যদি খাটতে হয় তাহলে আমি তাও খাটবো, তাও খাটতে রাজি আছি। আমার এমনিতে বয়স হয়েছে 18+, কিন্তু তারা কাগজপাতিতে কমায় রাখছে। এখন যদি তারা কাগজপাতিতে যদি বারবার কমায় রাখে তাহলে তো সারা জীবন গেলেও আমার বয়স এই 16-15 এটাই থেকে যাবে, কারণ এটা কাগজপাতিতে, এটা তো আমার রিয়েল বয়স না। কারণ আমি ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ি, তাহলে আমার বয়স কিভাবে এলো 16 হয়? একটা মানে এসএসসি পরীক্ষা দেয় তখনই তো তার বয়স 16 কিংবা 17 হয়, তাহলে আমি ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ি এখন, তাহলে কেমনভাবে আমার বয়স 15-16 হয়? অভাব যখন ঘরের জানালা দিয়ে ঢুকে, ভালোবাসা তখন জানালা দেয়া পালায়। এখন তুমি সোহাগের যে অবস্থা, আমরা সোহাগের বাড়িতে গিয়েছিলাম, তার যে অবস্থা, তার যে বাড়ির যে অবস্থা, সেখানে তুমি তোমার মতো একটি মেয়ে, স্মার্ট একটা মেয়ে, সেখানে থাকার মতো কোনো পরিবেশ নেই বললেই চলে। সেখানে তুমি বারবার কেন সোহাগের কাছে তুমি ছুটে এসে সোহাগকে বিপদে ফেলাচ্ছ? মানে ভালোবাসলে তো আর এখানে মানুষই দেখে না যে কার কি আছে না আছে, এগুলো দেখলে তো মানে সম্পদকে ভালোবাসা হলো, তাকে ভালোবাসা হলো না। কারণ আমি যদি দেখতাম ওর বাড়ি ঘর আছে নাকি কি আছে, তাহলে তো এখানে ওকে ভালোবাসা হলো না, তাহলে ওর সম্পদকে ভালোবাসা হলো, ওর কি আছে না আছে ওকে ভালোবাসা হলো। আমি ওকে ভালোবাসি, আমি ওর সাথে ভালো থাকতে পারবো, এটা আমি বুঝতে পারছি যে না, আমি ওর সাথে ভালো থাকতে পারবো। আর ওর সাথে আমার শারীরিক সম্পর্ক হয়ে গেছে, সব কিছু হয়ে গেছে, আমার বাচ্চাও হয়েছিল, বাচ্চা কনসিভ করছে, এটাও নষ্ট করে দিচ্ছে। এইসব ভাবতাছি, এইসব বিষয় এখন আমি অন্য কোনো পুরুষের যদি বিয়ে করতে যাই, ওই পুরুষকেও ঠকানো হবে, তাহলে কেন আমি এই কাজটা করব? তার জন্য আমি ওর কাছে বারবার চলে আসতেছি। তুমি সেই অভাবটাকে মোকাবেলা
তুমি করতে পারবা? হ্যাঁ করতে পারবো বলে তো আমি 4বার আসছি। আমি যদি একবার আসতাম 2বার আসতাম তাহলে হয়তো বলতে পারতেন যে না এই মেয়েটা থাকতে পারবো না। বারবার আমি তো সব কিছু দেখতাছি, পরিস্থিতি তো দেখতাছি, আমার বাপে আমাকে নেওয়ার জন্য কীরকম করতাছি, তারপরও আমি আসতাছি, তার মানে তো আমি ওইখানে থাকতে পারবো বলে তো এত বারবার করে আসতাছি। তুমি যে 4বার চলে আসছো, এটা কি সোহাগ তোমাকে 4বার মধ্যে কতবার নিয়ে আসছে আর তুমি কতবার আসছো? সোহাগ আমাকে একবারও নিয়ে আসে না, আমি প্রতিবারে আমি আসছি, আইসানে ওকে আমি বাড়িতে পাইছি, তারপর ওনারা দেখে আমি যাওয়ার আগেই আমার ওরে ধরে ফেলছে, ধরে পড়ার পরে তারপর আমাকে পাইছে, পাওয়ার পরে মানে ইটি কইরা তারপরে পুলিশ টুলিশ আনে, তারপর আমার নিয়ে গেছি। একবারও আমাকে নিয়ে আসে না। আর এবার তো আমি আসছি, এবার তো ও জানি না আমি যাইসা পড়ছি, ও এলো কারাগারি, তারপরে আমি আসছি, ওর যখন 25 দিন তারপর আমি আসা আমার আশা, কারণ সোহাগ কখনো আমার সাথে এরকম করবো না, কারণ আমি জানি সোহাগ আমাকে অনেক ভালোবাসে দেখেও আমার জন্য জেল খাটতাছি। কারণ ও যদি এরকম নাই চাইতো তাহলে ও আমাকে একবার আনছিল, 2বার আনছিল, তখন ওর নামে কোনো মামলা ছিল না, কোনো কেস করছিল না, তাহলে তখন ও সরে যেতে পারতো যে এর ফ্যামিলি এরকম আমার এরকম প্রবলেম হইতে পারে, তাহলে আমি এই মেয়েটাকে ছেড়ে দিই। কিন্তু আমি তারপরও আমাকে 3বার আনছি, তখন এটা বুঝে আনছে যে না এই মেয়েটার বাবা মা আমাকে কেস করতে পারে, আমার জেল খাটতে হয়। তখন ও বলছে যদি তোমার জন্য যদি আমার জেল খাটতে হয় আমি তাও খাটবো, তাহলে অবশ্যই যে পুরুষ আমার জন্য জেল খাটতে পারবে সেই পুরুষ অবশ্যই আমাকে ভালোবাসে। দ্বিতীয়বার তুমি কেন আবার সাক্ষাৎকার দিতে আমাদের কাছে আসছো? কারণ অনেক জায়গা থেকে অনেকে কমেন্ট করছে যে এই মেয়েটা কেমন আছে, এই মেয়েটা কি আছে, হ্যান ত্যান, এই মেয়েটাকে অনেকে বলছে এই মেয়েটার উমুক তুমুক এইসব বলতেছে। এই কারণে আমি বলতে আসছি যে না আমি অনেক ভালো আছি, আর আমি ওকে ছাড়ানোর জন্যই করতেছি। আমার জন্য সবাই দোয়া করবেন, আমি যেন ওকে বাই করতে পারি, ওর সাথে সংসার করতে পারি, এর জন্য আমি এটা বলতে আসছি। আমাদের একটা কথা, কারণ লামিসা তার সজ্ঞানে সৎ চিন্তা ভাবনায় তিনি যে কথাগুলো বলছেন, মাননীয় আদালতের কাছে আশা করি সেটাই তিনি বলবেন এবং আদালত সেই বিষয়টা তার আমলে নিয়ে এই লামিসার এবং সোহাগের যে সম্পর্কটা সেটা অবশ্যই আমরা একটা ইতির জায়গায় দেখতে চাচ্ছি এবং ইতি টানতে চাচ্ছি। সে পর্যন্ত অপেক্ষা থাকুন এবং আরও যদি লামিসাজুল পরবর্তীতে তার আপডেট জানানোর জন্য আমাদের কাছে আসে, আমরা অবশ্যই আবারও তার ভিডিও আমরা প্রচার করব, আপনারা দেখতে পারবেন দৈনিক সকালের বার্তা 24.com চ্যানেলে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম আমার অডিয়েন্স ভাই বোনেরা, এবং লামিসা কি বলছে আপনারা সবই শুনছেন, সবই দেখছেন, এবং এক সাংবাদিক ভাই লামিসাকে প্রশ্ন করছে সে ঘরে যদি অভাব আসে, ভালোবাসা জানালা দিয়ে পালিয়ে যায়, সমত এই ভালোবাসা থাকবে না কারোর হয়ে। হ্যাঁ, এবং লামিসার বাবা মা থেকে সোহাগের ফ্যামিলি আর্থিক অবস্থায় দুর্বল, এবং সাংবাদিক ভাই লামিসাকে বলছে সোহাগের তো কিচ্ছুই নাই, টাকা নেই, পয়সা নেই, সম্পদ নেই, শুধু বাড়িটা, ঘর তেমন একটি ভালো নয় কেন আপনি তার জন্য এত পাগল? আপনি তো কত সুন্দর স্মার্ট একটি মেয়ে, এর থেকে ভালো জায়গায় যাইতে পারবেন। এবং লামিসায় উত্তর দিল আমি যদি টাকাওয়ালাকে ভালোবাসি তাহলে তো আমি ভালোবাসা হলো টাকা পয়সা সম্পদের লোভ করে, ভালোবাসা টাকা পয়সা থেকে আসে না, মন থেকে অন্তর থেকে আসে। আমি সোহাগকে ভালোবাসছি, সোহাগকে মন দিয়েছি, ইজ্জত দিয়েছি, সব কিছু আমার উজাড় করে দিয়েছি সোহাগকে। আমি সোহাগকে ছেড়ে যাইতে চাই না এবং যাব না এবং সোহাগকে বার করতে যত টাকা লাগে যা করার আমি তাই করব। এবং সাংবাদিক ভাই লামিসাকে আবারও প্রশ্ন করলো আপনি এখন যে কথাটি বলছেন এই কথাটি আদালতে দাঁড়িয়ে বলতে পারবেন না? হ্যাঁ, লামিসা উত্তর দিল আমি পারবো না কেন, না পারার কি আছে, আমি পারবো। আপনাদের বিস্তারিত মতামতগুলা
মেসেজের মাধ্যমে জানিয়ে দেবেন। হ্যাঁ গেগা আমি গেগা এবারের মতোই বিদায় নিচ্ছি গেগা, আবার পরবর্তীতে অন্য গেগা নিউজের সাথে গেগা আপনাদের মাঝে দেখা হবে গেগা। আসসালামু আলাইকুম।